আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই যে দাঁড়ায় রয়েছে কে ওটা? কয় আমার বাবা। এই তুমি কি তোমার বাবার চাইতো আমারে বেশি ভালোবাসো? ছোট্ট মানুষ মাথাটা ঝাঁকুনি দিয়া ডাক দিয়া কয় ইয়েস। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের ভাষায় বুঝাইলাম, ও ছোট্ট মানুষ মাথাটা ঝাঁকি দিয়া বলেন নাম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, হ্যাঁ আমার বাবার চাইতো আপনারে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাহলে প্রমাণ দেওয়া লাগবে। ও বলে আমি প্রমাণ দেওয়ার জন্য তৈয়ার। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, তাহলে আমার ভালোবাসা প্রমাণের জন্য আমি নবী দেখবার চাই, তোমার বাবার কর্তৃত্ব কাল্লাটা আমার সামনে হাজির করো। ফাতাআজ্জাবা আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরা পর্যন্ত চমকে গেছে। আল্লাহর নবী এটা কি নির্দেশ দিল? ছোট্ট সন্তান এদিক তাকায় সেদিক তাকায়, এক পর্যায়ে একজনের কোমর থেকে একটা তলোয়ার নিয়ে টান দিয়া বের করে কষা একটা দৌড় মারে নিজের বাবার গর্দান নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। সরকারে দু আলম নবী অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। ও দৌড়ায়, কিন্তু বালকের ভিতরে পিছুটা নাই নাই নাই। একেবারে বাবার কাছে গিয়া তলোয়ারটা উঠাইছে, মারবে। এমন সময় নবী আমার আর্তনাদ করে ডাক দিয়া বলে, কিফ halt, আল্লাহু আকবার। বালক দাঁড়াও। ও থমকে দাঁড়িয়ে গেছে। আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী হাতের ইশারা করে ডাক দিয়া কয়, তাআল কাম হিয়ার, আয় আয় এই দিকে আয়। ছোট্ট বাচ্চাটা যখন নবী কামলিওয়ালার কাছাকাছি এসে গেছে, আপনার আমার পয়গম্বর বাচ্চাটারে বুকের মধ্যে জড়ায় ধরছে। নবীর চোখ থেকেও পানি পড়ে, বালকটাও টুকরে টুকরে কাঁদে। আল্লাহর নবী কাঁদেন আর ডাক দিয়া বলেন, কিশোর রে, আমি নবী দুনিয়াতে কারো গর্দান নেওয়ার জন্য আসি নাই, বরং গর্দানওয়ালা মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ ফখরুল আউয়ালিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার পয়গম্বর বালকটার হাতের বাঁধন খুলে সামনে দাঁড় করালেন। নবীজি বালকটার নাম শুনলেন, ওর বাবার নাম শুনলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই কিশোর, এতক্ষণ পর্যন্ত তুই ভালোবাসার দাবি করলি, আমি নবী তোর ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। এখন আমি নবী ঘোষণা করতেছি, এই মুহূর্ত থেকে আমি নবীও তোমারে ভালোবাসলাম। পয়গম্বর কুবা পল্লী থেকে 13-14 দিন পর মদিনার শহরে ঢুকেছেন। কয়েকদিন পরে কুবা পল্লী থেকে একদল সাহাবী মদিনায় আসছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই তোমরা কই থেকে আসছো? ওরা বলে আমরা কুবা পল্লী থেকে। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, ছোট্ট একটা কিশোর মদিনায় ঢোকার পরে আমি নবীর হৃদয়টা জয় করে নিয়েছে। এই তালহা নামক কিশোরটাকে তোমরা চেনো? ওরা ডাক দিয়া বলে, নবী কুবা পল্লীতে তো অনেক তালহা আছে, তালহা ইবনে ওবায়দুল্লাহ, তালহা ইবনে সালাম, তালহা ইবনে বারা, আপনি কোন তালহার কথা বলেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ তালহা ইবনে বারা। ওরা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি জানেন না এই কিশোর তালহা কুবা পল্লীতে শুরু করে দিয়েছে এমন একটা মেলা, কিশোরদের ভিতরে তালহা ঢুকায় দিছে নবী আপনার প্রেমের খেলা। ও নবী 13-14 দিন কুবা পল্লীতে ছিলেন। এই তালহা আপনার উঠা দেখেছে, বসা দেখেছে, খাওয়া দেখেছে, ঘুমানো দেখেছে। ওর দিলের ভিতরে এমন ভাবে আপনার মোহাব্বত আর ভালোবাসা ঢুকাইছে, কুবা পল্লীর এমন কোন কিশোর নাই যে কিশোরের ভিতরে আপনার আদর্শ সে ঢুকায় দেয় নাই। সরকারে দু আলম নবী 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই কিশোর তালহাটারে তুমি কবুল কইরা নাও। একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই,
15-20 দিন পরে কুবা পল্লী থেকে আরেকটা কাফেলা মদিনায় আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই কুবা পল্লীর তালহা বারহার ছেলে তালহার তোমরা কোনো খবর জানো? ওরা ডাক দিয়া বলে, নবীজি আপনি জানেন না আজকে 13-14 দিন হলো আপনার তালহা অসুস্থ, একটা খেজুর পর্যন্ত খাইতে পারে না, একটু পানি পর্যন্ত পান করতে পারে না, বিছানাগত শরীরের চামড়াটা হাড্ডির সঙ্গে লেগে গেছে, জবান দিয়া কোনো আওয়াজ পর্যন্ত করতে পারে না। পরন্ত বিকেল ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, পশ্চিম গগনটা রক্তিমাবাই লালে লাল হয়ে গেছে। সরকারে দু আলম ডাক দিয়া বললেন, এই সাহাবীরা চলো আমার পাগল তালহাটারে আমি নবী এক নজর দেখবার চাই। আল্লাহর নবী কুবা পল্লীতে গেলেন, হযরত বারার বাড়ির দরওয়াজার মধ্যে করাঘাত করলেন, বারা দরওয়াজা খুললেন। আল্লাহর নবী চোখের পানি ছাইড়া দিয়া ডাক দিয়া বলতে লাগলেন, এ বারা আমার পাগলটা যে অসুস্থ হয়ে গেছে আমি নবীরে খবর দাও নাই কেন? সরকারে দু আলম নবী ভিতরে ঢুকলেন, তালহার শিওরের পাশে বসলেন, হাতের আঙ্গুলগুলো ফাঁক কইরা তালহার মাথার চুলগুলো আঁচড়াইতেছেন। আর নবী ডাক দিয়া বলতেছেন, এ তালহা কি হয়েছে তোমার, আমার একটু বলো। কিন্তু নবী তাকিয়ে দেখেন তালহা হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, তালহার চোখ গড়ায় গড়ায় পানিগুলো পড়ে, জবানের ঠোঁট নড়ে কিন্তু জিহ্বা নড়ায় কিছু বলতে পারেন না। সরকারে দু আলম নবী নীরবে অশ্রু বিসর্জন দিয়ে উঠলেন। আল্লাহর পয়গম্বর হযরত বারাকে গিয়ে ডাক দিয়া বললেন, এ বারা আমি নবীর মন বলছে আমার পাগল তালহা বেশি দিন বাঁচবে না, যদি আমার তালহা মইরা যায় আমি নবীরে খবর দিবা, আমার পাগল তালহার গোসলটা আমি নবী নিজের হাতে করায় দিবার চাই। আমার তালহা যদি মইরা যায় আমি নবীরে খবর দিবা, আমি শুধু ওর গোসল নয় ওর কাফনটা আমি পয়গম্বর পরাবো, শুধু কাফন পরাবো তা নয়, ওর নামাজে জানাজার ইমামতি আমি নবী করব, শুধু ইমামতি করব তা নয়, আমার পাগল তালহাটারে আমি নবী আমার কোলের মধ্যে উঠায়া আমার মাশুকে হাকিকি আমার আল্লাহর কুদরতি হাতে আমি উঠায়া দিবার চাই। সরকারে দু আলম নবী কুবা পল্লী থেকে বনু সালমা গোত্রে যাইতে না যাইতেই তালহা মইরা যায়। আল্লাহর পয়গম্বর যখন তালহার ঘর ছাড়ছেন তো বাবা নিজে দৌড়ায় গিয়া অসুস্থ সন্তানের মাথাটা কোলের মধ্যে নিয়েন। হযরত বারা কাঁদেন আর ডাক দিয়া কয়, বেটারে তোর কপাল বড় ধন্য, আমি বাপ ও দামি হয়ে গেলাম তোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এ বেটা তুই জানিস, তুই তো বিছানায় পড়ে আছিস, তুই তো জানিস না আমার নবী বইলা গেছে তুই যদি মইরা যাস নবী নিজের হাতে ডলে ডলে তোরে গোসল দেবে। শুধু গোসল নয় কাফন নবী পড়াবে, শুধু কাফন নয় নবী নিজে তোর জানাজার ইমামতি করবে। আল্লাহর পয়গম্বর নিজে তোর হাল লাশটা কবরের ভিতরে ঢুকায় রাখবে। জিন্দেগির শেষ কালগুলো যদি নবী নিজের হাতে করে তো কে জান্নাত থেকে ঠেকাবে তোরে? বেটারে তোর কপালটা লেগে গেছে। কিন্তু ছোট্ট কিশোর জবান খুলে গেছে, কাঁদে, ধীর গতিতে ডাক দিয়া বলে, বাবা আমি যদি মইরা যাই আমার মন বলছে আমি বেশি সময় বাঁচব না, তবে রাত্রিবেলায় যদি আমি মইরা যাই খবরদার আমার মৃত্যুর সংবাদটা নবী কামলিওয়ালারে দিবা না। বাবা তুমি তোমার হাতে আমার গোসল দিবা, তুমি আমারে কাফন পড়াইবা, তুমি নিজে ইমাম হইয়া জানাজা করবা, তোমার দুইটা হাত দিয়ে আমার লাশটা কবরস্থ করবা। এ ভাই গভীর মনোযোগ দিয়া কথাটা শুনবেন। রাত্রি তো পার হয়ে গেছে, পরের দিন একদল সাহাবী কুবা পল্লী থেকে মদিনায় গেছে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এ কুবাবাসী, কুবা পল্লীর একটা কিশোরকে আমি নবী বড় ভালোবাসি,
গত সন্ধ্যায় আমি তারে অসুস্থ দেখে এসেছি, তোমরা কি বলতে পারবে আমার তালহার খবর কি? ওরা ডাক দিয়া বলে, নবী আপনি জানেন না, আপনি কুবা ছাড়ছেন তো তালহা তো মইরা গেছে। সরকারে দু আলম নবী আর্তনাদ করে উঠলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আমি না, তালহার বাবারে কইয়া আসলাম যে ওর গোসলটা আমি দেব। ওরা ডাক দিয়া বলে, নবী তালহারে তো কবরস্থ করা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এটা কি বারা বলে নাই? বারা জানতো না? কয় বারা জানবে না কেন, বরং তালহাই নিষেধ করছে আপনারে না যাইতে। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, আমি নবী যারে ভালোবাসলাম, যে আমারে ভালোবাসার দাবি করলো, অথচ আমি নবী তারে গোসল দিতে চাইলাম, আমি নবী নিজের হাতে কাফন পড়াইবার চাইলাম, তার জীবনের শেষ কাজগুলো ভালোবাসার কারণে আমি করতে চাইলাম, সে কেন মানা করলো? ডাক দিয়া কই, নবী গো, তালহার বাবাই যখন বলছে, তালহা তখন ডাক দিয়া কয়, বাবা রাত্রিবেলায় আমার নবীরে যদি খবর দেওয়া হয়, আমার নবী পাগলের মতো মদিনা থেকে কুবা পল্লীতে ছুটে আসবে। আল্লাহু আকবার। আমি 13-14 দিন এই কুবা পল্লীতে দেখেছি, নবীর অসংখ্য দুশ্মন কুবা পল্লীতে ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবী যদি আমার কথা শোনার পরে রাত্রিবেলায় ছুটে আসে, ওই কাফের বেঈমানরা আমার নবীর উপর আক্রমণ করবে, আমার নবী ক্ষত বিক্ষত হয়ে যাবে। অথবা দুশ্মন নাই বা আক্রমণ করলো, আমার মৃত্যু সংবাদ শুনে নবী দ্রুত গতিতে কুবা পল্লীতে আসার চেষ্টা করবে। রাতের অন্ধকারে পাহাড়িয়া পথ, নবীর পায়ে পাথরের আঘাত লাগতে পারে, নবী আঘাতপ্রাপ্ত হয়ে যেতে পারে, নবী কষ্ট পাইতে পারে। অতএব বাবা, নবীর হাতে আমি তালহার নাইবা হলো গোসল, নবীর হাতে নাইবা হলো কাফন, নবী নাইবা আমার জানাজার ইমামতি করলো, নবীর হাতে আমার লাশ নাইবা কবরে দফন করা হলো, আমার নবী মদিনায় ভালো থাক, এটাই আমি তালহার জীবনের শ্রেষ্ঠ কামনা। আল্লাহর পয়গম্বর নিজেরে ধরে রাখতে পারলেন না। সরকারে দু আলম নবী সাহাবীদেরকে বললেন, আমি এখনই কুবা পল্লীতে যাব, আমি তালহার কবরের কিনারায় দাঁড়াবো। সরকারে দু আলম কুবা পল্লীতে গেলেন। তালহার শিয়রের পাশে, কবরের পাশে দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে পিছনে দাঁড় করায়, মাথাটা উপরের দিকে উঠায়া চোখের পানি ছাইড়া দিয়া ডাক দিয়া বললেন, আল্লাহ, এই কবরের ভিতরে শুয়ে আছে ছোট্ট একটা কিশোর তালহা, যে আমি নবীরে বড় ভালোবাসি। ও মালিক, আমি নবীও তারে ভালোবাসি, তুমি ওর কবরের দিকে এমন নজরে তাকাইবে যেন আমার তালহার মুখে ফোটে জান্নাতের হাসি। এ বন্ধু, ভালো করে রাখবেন স্মরণ, আপনি না চাইলেও একদিন আমাদের দুয়ারে আসবে মরণ। কথা বলেন, কথা বলেন। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे कौन होगा गोर जाने के लिए, यार तेरे कौन होगा गोर जाने के लिए, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। বলেন তো এই দুনিয়া আমাদের ছাড়া লাগবে কিনা? আরো ধীরে বলেন, লাগবে কিনা? কাজেই দুনিয়ার লোভ কলিজার ভিতরে না ঢুকায়া যদি আখিরাতের লোভ কলিজায় ঢুকাইতে পারি, আশা করা যায় পরকালে জুটবে আল্লাহর জান্নাতের ঘরবাড়ি। কলিজার 2 নম্বর রোগ বলবো, খুব কষ্ট হচ্ছে আপনাদের, একদম আমি আর 9 মিনিটের ভিতরে কথা শেষ করে দেব। কলিজার 2 নম্বরের রোগ হলো লম্বা আশা। কি আশা? আর একটু ধীরে বলেন, কি আশা? হ্যাঁ,
কেমনে বললে যে আপনারা বুঝবেন আমার ভাষা? দুনিয়ার লম্বা আশা আমাদের জন্য বড় সর্বনাশা। ঠিক না বললেও ঠিক, কথা বলে। এটা কেমনে বুঝাই? একজন মানুষ 5 তলা বিল্ডিং করছে, 10 তলা বিল্ডিং করছে, এরপরেও গিয়া দেখবেন ছাদের উপরে 1.5 ফিট 2 ফিট লম্বা রড ছাড়ছে। যদি আরো 1 তলা করা যায়, কথা কয় না, কথা কয় না। হায়াতি জিন্দেগির 60 বছর, 70 বছর, 80 বছর, 85, 90 বছর বয়স হয়ে গেছে, চলে না, দাঁত চলে না, চোখ চলে না, হাত পা চলে না, চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের জুতি চলে গেছে, মুখের দাঁত পড়ে গেছে, লাঠি ছাড়া একটা কদম ফেলতে পারে না। এরপরেও ওই বুড়া লম্বা আশা ছাড়ে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের আরবি সাহিত্যের কিতাবের ভিতরে একটা চমৎকার ঘটনা লেখছে, 2 মিনিট লাগতে পারে, বলবো বলবো বলবো। এক লোকের বয়স হয়েছে 95 বছর। কত বছর? তার মানে তাগড়া যুবক তো, কি বুড়া। মানুষ যখন হয় বুড়া দেখবেন শক্তিতে হয় কুড়া, কিন্তু মেজাজ এত গরম হয় মনে হয় দুনিয়া করে ফেলবে গোড়া। কথা কয় না, কথা কয় না। 95 বছরের বৃদ্ধ দজলা নদীর পারে চৈত্র বৈশাখ মাসে দ্বীপ্রহর রৌদ্রের ভিতরে লাঠি দিয়া পাথর সরাই। যুবক একটা দৌড়ায় গিয়া ডাক দিয়া কয়, ও দাদা, এই রৌদ্রের ভিতরে কি করো? একে তো প্রচন্ড গরম, বুড়া মানুষ দ্বীপ্রহরের রৌদ্রের ভিতরে যখন বলছে কি করো, মেজাজ আরো গরম। ডাক দিয়া কয়, মাছ মারতেছি, মাছ মাছ। তো ডাক দিয়ে কয়, দাদা আপনি তো লাঠি দিয়া পাথর সরাইতেছেন, দেখিস পাথর সরাই আবার জিজ্ঞাসা করস কেন? ডাক দেখো, ও দাদা, এই দ্বীপ্রহরের রৌদ্রের ভিতরে আপনি দজলা নদীর পারে খা খা তাপের ভিতরে লাঠি দিয়া পাথর সরান কেন? বুড়া মুসকি মুসকি হাসার ডাক দিয়া কয়, শোন, এই নদীর পারটা আমি সরকার থেকে লিজ নিছি। যুবক ডাক দিয়া কয়, দাদা কত বছরের জন্য? কয় 250 বছর। কত বছর? বুড়ার বয়স কত? যুবক একটা কষা দৌড় মারছে, এক দৌড় দিয়া 0 পয়েন্টে এসে এই মসজিদের সামনে চিৎকার করে বলা আরম্ভ করছে, নাই 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 নাই, আজরাইল নাই, আজরাইল মরে গেছে, আজরাইল। দোকানদারেরাও দৌড়ে আসছে, যুবক যারা দাঁড়িয়ে আছে ওরাও দৌড়ে আসছে। ডাক দেয়, কি হয়েছে, কি হয়েছে? কয় আজরাইল মরে গেছে। ওরা হতভম্ব তাকায় রয়েছে। চিৎকারের আওয়াজ মসজিদ পর্যন্ত গেছে। কেবল নামাজ শেষ হয়েছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল গনি আব্বাসী সাহেব দৌড়ায় আসছে। চিৎকার চেঁচামেচি হয় কেন? এখানে তো গন্ডগোল হয় না। দৌড়ায় এসে ডাক দিয়ে কয়, কি হয়েছে? কয় হুজুর জানেন আজরাইল মরে গেছে। আজরাইল? হুজুর ডাক দিয়া কয়, আহাম্মক কোথাকার? আজরাইল সবার শেষে মরবে। কে তোরে কয় আজরাইল মরছে? পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী মারার পরে আল্লাহ তাআলা নিজেই আজরাইলকে ডাক দিয়া বলবেন, আজরাইল বলতো এখন কে আছে? কয় আল্লাহ, আপনি আর আমি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, তুমি তোমার জানটা নিজে কবজ করো। আজরাইল আর্তনাদ করে বলতে থাকবে, ও মালিক, আমি যদি জানতাম যে আমার জানটাও আমারে কবজ করা লাগবে, কশ্চিন কালেও জান সংহারের দায়িত্ব আমি গ্রহণ করতাম না। আহাম্মক কোথাকার? আজরাইল সবার শেষে মরবে, তোরা কে কয় আজরাইল মরছে? ও কয় হুজুর, আজরাইল যদি না মরে তাহলে পদ্মার পাড়ে 95 বছরের বুড়া 250 বছরের জন্য পদ্মার পার লিজ নেই কেমনে? যদিও হাসির ছলে গল্পটা করতেছে, কিন্তু বাস্তবতার সাথে মিল আছে। কথা বলেন, কথা বলেন। আমাদের দুনিয়ার লম্বা আশা আমাদেরকে সর্বনাশ করে দিচ্ছে। তাহলে কলিজার 2 নম্বর রোগের নাম লম্বা আশা। 3 নম্বর রোগ বলবো? 3 নম্বর রোগের নাম হলো রাগ। আমাদের ভিতরে মোটামুটি নাই তো, কথা কয় না? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কলিজার 3 নম্বর রোগের নাম হলো রাগ। কি? একবারে সংক্ষিপ্ত করে বলে দেই। 4 নম্বর রোগ
قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك আল্লাহর নবী বলেন যারা সত্য বলে তারা মুক্তি পায়, যারা মিথ্যা বলে তারা ধ্বংস হয়ে যায়। 4 নম্বর কলিজার রোগের নাম হলো মিথ্যা। কি? আরো ধীরে বলেন কি? ওই যে সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের এলাকার রত্ন আল্লামা জামাল উদ্দিন সাহেব বলতেছিলেন না, এই যে মোবাইল আমাদের নাট বল্টু স্ক্রু সব করে দিচ্ছে ঢিল। কথা বলেন, কথা বলেন। এই মোবাইলটা আসার পরে ছেলে বাপের সঙ্গে মিথ্যা কথা বলে, বাপ ছেলের সঙ্গে মিথ্যা কথা বলে, মা মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মেয়ে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মিথ্যার যেন রাজ কায়েম হয়ে গেছে। কথা বলেন। তবে হ্যাঁ, কেউ যদি মিথ্যা পরিত্যাগ করতে পারে দুনিয়াতে আল্লাহ তারে আল্লাহর ওলি বানাই দিতে পারে। চার নম্বর রোগের কথা কি বললাম? কথা কয় না কি? তাহলে আমার হাতের দিকে তাকান, আঙ্গুল কয়টা? আরো ধীরে বলেন, কয়টা? সবাই বললেন নাকি? শেষ মুহূর্তে আমারই দিবেন অজরা 5টা? একটু জোরে বলে করেন। 5টা আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? অন্তত কলিজার 5টা রোগের কথা বলে দেই। 4 নম্বর রোগের নাম হলো মিথ্যা। কি? আরো জোরে বলেন কি? মিথ্যা পতনের মূল। মিথ্যা পতনের কি মূল? আল্লাহ তাআলা দিল থেকে দূর করে দিক এই মারাত্মক ভুল। আমিন বলেন। আরেকটু জোরে বলেন। ছোট্ট একটা ঘটনা বলি, বলবো? এটা একটা ঘটনা বলতেছি, আবার কয়েন না যে বুখারী শরীফের কোন পৃষ্ঠায় আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, নামটা শুনছেন কি ভাই? শোনেন নাই? ইমামে আজম আবু হানিফা। এরকম আপনার আর কজন মানুষ বসে আছেন সময়ের সবচাইতে বড় বড় আলেম, 30,000 50,000 1 লক্ষ আলেম পর্যন্ত ওনার সামনে বসতো, ওনার কথাগুলো দিল দিয়া শুনতো। সুবহানাল্লাহ বলেন। ওরা নকল করত, লিপিবদ্ধ করত। নোমান ইবনে সাবিতের সামনে হাজারো মানুষ। এমন সময় এলাকার একটা সন্ত্রাসী মানুষ সামনে দিয়া যায়, দেখবেন সব এলাকায় কিছু কিছু ইয়াবাখোর, ডালখোর, ফেন্সিখোর, নেশাখোর আছে। আপনাদের এলাকায় নাই? এখানেও আছে ইয়াবাখোর, ডালখোর, ফেন্সিখোর, নেশাখোর, জুচ্চোর, বাটপার, সন্ত্রাসী। তবে এরা বড় চালাক, যখন যে দল ক্ষমতায় যায় ওদের পক্ষেই ওরা গড়ায় যায়। কথা বলেন, কথা বলেন। নোমান ইবনে সাবিতের সামনে দিয়ে এমন একটা নষ্ট লোক যায়, পিছনের চামচদেরকে ডাক দেয়া কয়, কি ব্যাপার এত মানুষ? কে ওই যে উপরে বসে আছে উনি কে? কয় বস আপনি চেনেন না? উনি তো ইমামে আজম, ওনাকে ইমামে আজম বলা হয়, ওনার নাম নোমান ইবনে সাবিত। ও ডাক দিয়া কয়, ও উনি তো আমার দোস্ত, উনি আমার দোস্ত, ওই যে স্বভাব। তো সঙ্গীরা ডাক দেয়া কয়, বস এতদিন যা কইছেন মোটামুটি যেভাবেই হোক হজম করে ফেলছি, কিন্তু এই মাত্র যেটা কইলেন এটা হজম করা তো দূরের কথা, এটা মাথার উপর দিয়ে গেল। কই কেমনে? কই উনি কি আর আপনি কি, ওনার সাথে কি আপনার যাই? ইগোতে লাইগা গেছে। ডাক দেয়া কয়, তাহলে তোলা দাঁড়া, আমি একটু ঘুরে আসি। মোর ঘুরে সামনে এসে নোমানের সামনে হাত বাড়াই দেয়া কয়, আপনি আমাকে দোস্ত বানান। সুবহানাল্লাহ বলেন। এই মনে রাখবেন, যারা সন্ত্রাসী করে, নেশা করে, ইয়াবা খায়, ডাল খায়, ফেন্সি খায়, সমাজের কুকর্মগুলো করে, এগুলো শুধু সমাজের মানুষ চেনে না, আমাদের ইমাম সাহেবও চেনে। কথা কয় না, কথা কয় না। ইমাম সাহেব ওরে দেখে কিছু কয় না, কিন্তু ওনার কলিজাতেও সয় না এই নষ্ট লোকটা ভালো হবে কবে। আল্লাহু আকবার বলেন। নোমান ইবনে সাবিত ডাক দিয়া কয়, এই তোরে যে আমি দোস্ত বানাবো, তোর সঙ্গে কি আমার যায়? তুই তো আমার দোস্ত হওয়ার যোগ্য না। দেখবেন এলাকায় যদি কেউ নেশা করে, ওর নেশাখোরের সঙ্গে যদি সজীব নামক একজন কেউ যায়, আপনি দেখবেন ওর দিকে তাকায়া তাকায়া, একটু চোখ পাকায় তাকাইছেন, আপনার তাকানোটা বুঝতে পারছে, ও ওই দিক থেকে দৌড়ে এসে আপনার এসে ডাক দিয়া কয়, চাচা।
মনে করেন না ওর সাথে আমি ঘুরতেছি তাই বলে আমিও যে মদ খাই তা নয়, আমি কিন্তু মদ টদ খাই না। তো চাচা এমনিই বলবে বেটা খাস না তো ওর সঙ্গে যাস কেন? কথা বলেন, তুই যদি নাই খাস তোর সঙ্গে যাবি, কার দুনিয়ায় কোনো মানুষ নাই, তো তোকে আমি দুস্তু বানাবো, এটা তোর সাথে আমার যাই। ও ডাক দিয়া কইছে করে হোক আমি আপনাকে দুস্তু বানাইবার চাই। নোমান ইবনে সাবিত বলেন এক শর্তে তোমারে আমার দুস্তু বানাবো। ও ডাক দিয়া কয় তাহলে আমাকে মদ খাওয়া ছেড়ে দিতে হবে? কয় না। তাহলে কি ডাল খাওয়া ছেড়ে দিতে হবে? কয় না। তাহলে কি সন্ত্রাসী বন্ধ করে দিতে হবে? কয় না। তাহলে করতে হবে কি? নোমান ইবনে সাবিত ডাক দিয়া বলেন শর্তটা হলো আমার সঙ্গে কখনো তুমি মিথ্যা কথা বলতে পারবে না। ও ডাক দিয়া কই মনে করছিলাম কত বিজি, আপনি যে শর্ত দিয়েছেন এটা তো একদম ইজি, দেন হাত দেন। সুবহানাল্লাহ বলেন, দেন হাত দেন। নোমান ইবনে সাবিত হাত লাগাই দিছে, ডাক দিয়ে কই দোস্ত দুনিয়ার নিয়ম কায়াতে মায়া বাড়ে, দেখা সাক্ষাৎ হলে ভালোবাসা বাড়ে। তুমি এখন থেকে আমার দোস্ত হইলা, ওয়াদা করলা আমার সঙ্গে মিথ্যা কথা বলবা না, 3 দিন পরে আমার সঙ্গে সাক্ষাৎ করবা, আমি একটু দেখবার চাই তোমার ওয়াদাটা ঠিক থাকলো কিনা। দুনিয়া তো নিয়ম, দেখবেন আপনার প্রাণের শত্রুর সাথেও যদি প্রতিদিন দেখা হয়ে যায় ওর প্রতি একটা মায়া বেড়ে যায়। কথা বলেন, কথা বলেন। নোমান ইবনে সাবিত ডাক দিয়ে বলেন 3 দিন পরে আসবা, আমার সঙ্গে দেখা করবা, এরপরে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করবা। চলে গেছে বাড়িতে গিয়া বিবিরে ডাক দিয়ে কয় বিবি একটা খবর নিবি, তোরে খবর একটা দেইছস তো, বর্তমান সময়ের বড় আলেম নোমান হলো আমার দোস্ত। বউ ডাক দিয়ে কয় ঢং করার আর জায়গা পান না? আপনি কি আর নোমান কি, ওনার সাথে তো আপনার যাই। মনে রাখবেন আমি যত বড়ই হুজুর হই, যত বড়ই পীর হই, যত বড়ই নেতা হই, যত বড়ই খেতা হই, আমি যে কি মাল এটা আমার বউ ভালো জানে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জন্য নবী বলেন তোমার বিবি যদি সাক্ষী দেয়, তোমার বিবি যদি বলে যে আমার স্বামী ভালো, তোমরাও সাক্ষী দিও লোকটা ভালো। বউ ডাক দিয়া বলতে থাকে আপনার সাথে ওনার বুঝি যায়। স্বামী ডাক দিয়া বলে পাগল, একটা শর্ত আমারে দিছে, 3 দিন পরে দেখা করতে বলছে। কই কি শর্ত? দোস্ত কইছে দোস্তের সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে বউ হাসি দিয়া আওয়াজ করে ডাক দিয়া বলে এমনিতেই উনি ইমামে আজম নন, আপনারে জায়গা মতো সাইজ করে দিছে। ওর তো মেজাজ গরম, ডাক দিয়ে জায়গা মতো সাইজ করছে মানে মিথ্যা কথা বলবো না, এই তো কথা, এত বেশি কিছু নয়। বউ ডাক দিয়ে কই এত মেজাজ দেখান কেন? মদ খাবেন তো বলেন আমি এনে দিই। ঘরে গেছে, মদের বোতল আনছে, গ্লাসের মধ্যে ঢালছে, স্বামীর হাতের মধ্যে দেবে, স্বামীও হাত লাগায় নেবে। এমন সময় ডাক দেয়া বলে দাঁড়ান, আপনি যে মদ খাবেন আমার আপত্তি নাই, কিন্তু দোস্ত যে ওয়াদা করছেন 3 দিন পরে দোস্তের সঙ্গে সাক্ষাৎ করবেন, দোস্তকে মিথ্যা বলবেন না, সত্য বলবেন। কই ওয়াদা করছি সত্য কথা বলবো, তো এখন মদ খায়া 3 দিন পরে যদি দোস্তের সঙ্গে দেখা হয় হাজার হাজার আলেমের সামনে আপনি দোস্তকে মিথ্যা কথা বলতে পারবেন তো যে আমি মদ খাইনি? কয় ওহো তাহলে থাক। সুবহানাল্লাহ। বিকেলবেলা বন্ধুদের কাছে গেছে আড্ডা দিতে, ঠোকাঠুকি করে বন্ধুরা, ডাক দিয়া কয় আসেন যোগ দিন। ও ডাক দিয়া কয় পার হতে দাও 3 দিন। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পর্যন্ত সব পাপ ছাইড়া দিছে। 3 দিনের পরে যখন নোমানের সঙ্গে দেখা করতে গেছে, চেহারাটা মলিন। বন্ধু, যারা গোয়েন্দা সংস্থায় চাকরি করে, NSI DSB-তে যারা চাকরি করে, 5টা লোক যদি ওদের সামনে হাজির করে দেন, ওরা চেহারা দেখেই বলবে কোনটা ভালো আর কোনটা বাটপার। কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন এই কোনটা ভালো আর কোনটা বাটপার একটু তফাৎ কর। কোরআনের ভাষায় আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কিয়ামতের ময়দানে যারা নামাজি হবে, যারা ওযু করবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নূরের আলো চমকাতে থাকবে। ফেরেশতাদেরকে ধরবে, একত্রিত করবে,
আর আল্লাহ ডাক দিয়া বলবেন এদেরকে একত্রিত কর, আমি আল্লাহ বলছি বিনা হিসাবে এদের জন্য রেডি আছে জান্নাতের ঘর। নোমান ইবনে সাবিতের সামনে যখন আসছে, চেহারা দেখে উনি চিনে ফেলেছেন, দুইটা হাত বাড়াই দিয়ে তার বুকের মধ্যে নিয়ে নিছেন। ও নোমানের বুকে পড়ে চিৎকার দিয়া কান্না জোড়ে দিয়েছে। নোমান ডাক দিয়া বলে, এই কান্দিস কেন? ও ডাক দিয়া কয়, একটা ওয়াদা করার কারণে আজ 3 দিন পর্যন্ত আমি কোনো পাপের কাজে হাত দিতে পারি নাই। ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন পাপের কাজে হাত দেব না। 5 নম্বর রোগের কথা, শেষ কথা, আল্লাহর নবী বলেন আল গীবাতু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ